টি-20 ক্রিকেটের পরিকল্পনা থেকে এখন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি মনে করেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের উচিত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত হওয়া 9টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব, অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোনো ম্যাচেই প্রত্যাশা মেটাতে পারেননি। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাকিব ও মাহমুদুল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটা তাদের ঠিক করতে হবে। দলের নেতাকে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে, এসব ভাবার এখন সময়। মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদের ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। এবারের বিশ্বকাপে তাওহিদ হৃদয় বেশ ভালো পারফর্ম করেছেন। তানজিদ তামিম না পারলেও চেষ্টা করেছেন। তরুণ হওয়ায় সামনে অনেক সময় পড়ে আছে। সাবেক এই অজি ক্রিকেটার মনে করেন টি-20তে এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেয়া, তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই তাদের দল থেকে ছুড়ে ফেলা যাবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের পরাজয় নিয়ে গিলক্রিস্ট জানান, সবসময় ম্যাচ জয়ের মানসিকতা থাকা প্রয়োজন, নেতিবাচক ক্রিকেট খেলা উচিত নয়। তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার 8-এ উঠতে পারেনি এমনটা নয়, কিন্তু এসব ম্যাচে জয়ের মানসিকতা অনেক বড় প্রভাব ফেলতে পারে। এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতা নিয়েই প্রশ্ন উঠেছে বেশি, যেটা টি-20তে বাংলাদেশের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। জুবায়ের রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।